ওকে, সো অনেকদিন পরে আজকে ক্লাস নেওয়া হচ্ছে। সো আপনাদের আগের যে হোমওয়ার্ক গুলো ছিল, সবাই কি হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন? আপনারা যারা এখন লাইভ করতেছেন ক্লাসটা। আচ্ছা, ডিসকর্ডে একটু দেখি আপনাদের লাস্ট হোমওয়ার্ক ছিল মেবি। আমি যদি শিডিউলটা দেখি, আমাদের মডিউলটা দেখি, এখানে লাস্টে আমাদের লিঙ্কডইন মার্কেটিং এর যে টপিক গুলো ছিল, লাস্টে ছিল লিঙ্কডইন অ্যাডস এন্ড ক্লায়েন্ট হান্টিং প্রসেসিং নিয়ে। সো হোমওয়ার্কটা ছিল মেবি ক্লায়েন্ট হান্টিং নিয়ে প্লাস লিঙ্কডইন প্রোফাইল বিল্ডিং নিয়ে। সো অনেকেই হয়তো বা জমা দিয়েছেন বা অনেকেই জমা দেন নাই। সো এখানে সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তো, যারা ক্লাস করতেছে সবার? ওকে। আচ্ছা, সো আমাদের এখানে মার্কেটিং লেভেলের প্রথম থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে লিঙ্কডইন মার্কেটিং, তারপরে ইমেল মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং। সো মার্কেটিং লেভেলের যে তিনটা উপরে টপিক ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো আমাদের কমপ্লিট। আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো, সেটা হলো ইমেল মার্কেটিং। ফ্রিল্যান্সিং কেরিয়ারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইমেল মার্কেটিংটা। সো এটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এটা খুব দরকার। ওকে। সো তো এখানে ডক শিট আছে গুগলে, ইমেল মার্কেটিং কি। আমাদের ইমেল মার্কেটিং এর এখানে তিনটা টপিক থাকবে। একটা হলো হোয়াট ইজ ইমেল মার্কেটিং, হোয়াই নিড, ইমেল মার্কেটিং কি, এটা কেন দরকার। তারপরে আছে মেল চিম্প অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে, ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হবে, এবং একটা ইমেল ক্যাম্পেইন কিভাবে রান করাইতে হবে, সেগুলো আমরা এখানে শিখবো। প্রথমে আমরা আজকে যেটা দেখব, সেটা হলো ইমেল মার্কেটিং কি এবং এটা কেন দরকার, সেই বিষয়ে আমরা ডিসকাস করব। প্লাস ক্লাস শেষে আহ, আহ, একটা বিষয় দেখানো হবে এজ এ হোমওয়ার্ক হিসেবে, সেটা আপনাদের জমা দিতে হবে। ওকে। সো ইমেল মার্কেটিং এটা কেন দরকার, এটা কি, তারপর এখানে বিস্তারিত বাংলাতে লেখা আছে। আপনারা চাইলে আমি এই ডকুমেন্ট যেটা আছে এটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, সবাই এটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা ইমেল মার্কেটিং কি, এটা কেন দরকার। ওকে। তো তারপর আমি আজকে একটু ডিসকাস করি ইমেল মার্কেটিংটা নিয়ে, সেটা হলো ইমেল মার্কেটিং কি। ওকে, হোয়াট ইজ ইমেল মার্কেটিং। আজকে আমরা জানার চেষ্টা করবো ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়। আসলে ইমেল মার্কেটিং ব্যাপারটি মার্কেটাররা এখন বেশি বেশি গুরুত্ব দেন না, কিন্তু যারা একবার এই মার্কেটিং স্ট্র্যাটেজিতে মজা পেয়েছেন, তারা সফলতার সাথে দীর্ঘদিন ধরে ইমেল মার্কেটিংটা আসলে করতেছেন। ওকে। ওকে। সো আপনি মাঝে মধ্যে খেয়াল করবেন যে আমাদের যে ইমেলের যে ইমেল বক্সটা আছে, বা আমরা যে জিমেলটা ইউজ করি, তো সবার জিমেলে কিন্তু আমরা দেখি যে আমাদের ইমেল গুলো আসে, তাই না? সো অনেক সময় অনেক কোম্পানি ইমেল করে থাকে। আমরা যখন ই কমার্স বিজনেস ইমেল করে থাকে, বা বিভিন্ন প্রোডাক্টের জন্য তারা ইমেল করে থাকে, বিভিন্ন সার্ভিসের জন্য অফার করে তারা ইমেল গুলো করে থাকে। এই ইমেল গুলো যারা করে তারা মূলত ইমেল মার্কেটার যারা আছে, তারা এই ইমেল গুলো করে থাকে আমাদের। ওকে। সো ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং করতে ইমেল মার্কেটিং কাকে বলে সেটা আগে আমাদের আসলে আগে জানতে হবে, ইমেল মার্কেটিং কাকে বলে। ওকে। এটা আসলে অনেক পুরাতন, ইমেল মার্কেটিংটা মানুষ আগে অনেক বেশি করছে, প্রায় 5-6 বছর বা আরো 10 বছর বা 20 বছর আগে এটা মানুষ খুব বেশি করছে। তো এটাকে আসলে পুরোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বলে, যে কোনো ব্যবসার জন্য ইমেল মার্কেটিং করা যেতে পারে। ঠিক আছে। আপনি যদি খুব সহজে এটি বুঝতে চান, তাহলে বলা যায় যে আপনার কাস্টমার যারা আছেন, আপনার কাস্টমার যারা আছেন বা আপনার পণ্য কিনতে পারে, এই সব মানুষের কি করতে হবে, ইমেইলে আপনার যে প্রোডাক্ট আছে বা এই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন অফার পাঠাতে হবে। ঠিক আছে। এখন কথা হলো, আপনার কাস্টমার কারা হবে, আপনার কাস্টমার যারা হবে তাদের ইমেল গুলো কালেক্ট করতে হবে। এটা খুবই একটা ডিপ বিষয় যে আমার কাস্টমার কারা, কারা আমার কাস্টমার হবে, তা সেটা আমাদের বুঝতে হবে, তারপরে আমরা মার্কেটিংটা করতে পারবো। অন্যথায় এইসব মার্কেটিং করে কোনো লাভ নেই, ইমেল মার্কেটিং করে কোনো লাভ নেই। এখন আপনার প্রোডাক্ট কি সেটার উপরে ডিপেন্ড করে আপনার কাস্টমারটা সিলেক্ট করতে হবে, তাই না? ওকে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এইটা, যে আপনার পণ্য যারা কিনবে সেই কাস্টমার গুলোকে আমাদের সিলেক্ট করতে হবে বা বাছাই করতে হবে, সেই কাস্টমারদের ইমেইলটা আমাদের দরকার, তাই না? ওকে। সো আপনার যদি রেস্টুরেন্ট বিজনেস থাকে, তাহলে রেস্টুরেন্টে যারা বেশি
খাবার দাবার খায়, ম্যাক্সিমাম সবাই খায়, ঠিক আছে। তো একটা এরিয়া বেস হইতে পারে যে কোন এরিয়াতে বেশি রেস্টুরেন্ট হয়, যেমন ঢাকাতে হইতে পারে ধানমন্ডি, গুলশান, বনানী, মিরপুর, ঠিক আছে। এই এরিয়াগুলোতে বেশি রেস্টুরেন্ট থাকে, উত্তরাতে অনেক রেস্টুরেন্ট আছে। তো এই এরিয়াগুলোতে বেশি রেস্টুরেন্ট থাকে, তাই না? ওকে, সো এই এরিয়ার মানুষগুলো কি করে, বেশি বেশি রেস্টুরেন্টে যায় এবং তারা খাবার দাবার খায়। ওকে, সো এই এরিয়ার মানুষগুলোর ইমেল অ্যাড্রেসটা আমাদের কালেক্ট করতে হবে। যেমন তাদের কোথায় অ্যাকাউন্ট আছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্ট গুলো রিসার্চ করে করে আমাদের ইমেল গুলো কালেক্ট করে তাদের ইমেইলে আমাদের কি করতে হবে, ইমেল গুলো পাঠাইতে হবে। ওকে। ওকে, সো এভাবে আমাদের কি করতে হবে, আমাদের পণ্য বা আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিস সম্পর্কে তাদের জানাইতে হবে ইমেল মার্কেটিং করে। ওকে, তারপরে এখানে আরো কিছু আছে যেমন ট্রানজাকশনাল ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আপনার তো আপনার পুরাতন কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাটা খুবই জরুরি। আচ্ছা, এটা আমি একদমই সহজ করে বলে দিই, পুরোটা না পড়ে। সো ট্রানজাকশনাল ইমেল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং সিস্টেম যেখানে আপনি অলরেডি মার্কেটিং করছেন একজন কাস্টমারের সাথে। আপনি একটা অফার পাঠাইছেন যে আপনার একটা সার্ভিস আছে, লাইক আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি লোগো ডিজাইন করেন। ওকে, সো আপনি বলতেছেন যে আমি 10টা লোগো ডিজাইন করার পরে এখানে আরো 5টা লোগো ফ্রিতে দিতেছি, এরকম একটা ডিসকাউন্ট আপনি দিয়ে দিবেন। সো এই যে ডিসকাউন্টটা, সেটা 50% অর 40%, 25%, 20%, এরকম পার্সেন্ট গুলো আপনি ডিসকাউন্টে দিতে পারেন, তাই না? সো এই যে ডিসকাউন্ট গুলো দিতেছেন এগুলো ইমেইলের মাধ্যমে দিতে হবে। তো 5টা লোগো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। সো অ্যাটাচ করে দিলে হবে কি, তখন তারা এই যে ফ্রি ভার্সনটা আছে সেটা তারা দেখতে পারবে, ঠিক আছে। ওকে, সো ওকে, যেটা বলতেছিলাম যে পুরাতন কাস্টমার কারা হবে, ঠিক আছে। পুরাতন কাস্টমার যারা আছে তাদের সাথে কন্টিনিউ করাটা, লাইক আপনি অলরেডি তাদের সাথে মার্কেটিং করছেন, ঠিক আছে। তাদের ইমেল গুলো তাদের তারা আপনার কাছ থেকে একটা সার্ভিস নিছে, আপনি গ্রাফিক্স ডিজাইন করে আপনার দিয়ে একটা লোগো ডিজাইন করায় নিছে, আপনার দিয়ে একটা মেনু কার্ড ডিজাইন করায় নিছে, ঠিক আছে। এরকম টাইপ অনেকগুলো হইতে পারে। সো তাদের সাথে আবার যে নতুন একটা ডিজাইন আপনি শিখলেন, নতুন একটা লোগো ডিজাইন শিখলেন, বা নতুন একটা মেনু কার্ড ডিজাইন করা শিখলেন, বা নতুন একটা সার্ভিস আপনি শিখলেন যেটাকে আপনার কাস্টমারকে জানাইতে হবে, ঠিক আছে, যে আমি এই কাজটা পারি, তোমার ওয়েবসাইটের জন্য দরকার আছে কিনা। বা আপনি এসইও একটা কাজ শিখছেন, বা নতুন একটা যে কোনো স্কিল আপনি শিখছেন। সো পুরাতন কাস্টমারদের সেই বিষয়টা জানানো। তো এইটা তো আমার নিজস্ব ব্যাপার বলতেছি। এখন কথা হলো আমি যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, আমরা তো এজ এ ফ্রিল্যান্সার, তাই না? তো আমাদের থেকে বেশি দরকার আমাদের ক্লায়েন্টের কাজগুলো কমপ্লিট করা এজ এ ইমেল মার্কেটার হিসেবে। যে আমার ক্লায়েন্টের একটা ই কমার্স বিজনেস আছে, লাইক তার কি প্রোডাক্ট গুলো হইতে পারে, আম, আহ, চশমা বিজনেস হইতে পারে, ওয়াচ হইতে, ঘড়ি হইতে পারে, তারপর ড্রেস হইতে পারে, টি শার্ট আর পাঞ্জাবি, লাইক সিমিলার যে কোনো বিষয়গুলো হইতে পারে, তাই না? সো এখন কথা হলো একটা সিজনাল হইতে পারে, লাইক আপনি ঈদে নতুন একটা প্রোডাক্ট আসে, ওই ঈদের একটা নতুন পূজার সময় একটা নতুন প্রোডাক্ট আছে, শীতের প্রোডাক্ট, আর উইন্টার সিজন আর সামার সিজন, ঠিক আছে। বিভিন্ন সিজন আমরা অনেকগুলো ডিজাইনেবল ড্রেস আইতে পারে। তো এরকম বিষয়গুলো আমরা পুরাতন কাস্টমারদেরকে নতুন ভাবে জানানো, এগুলো কি আসলে বলতেছে ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং বলতে সেটাই বোঝায় যে পুরাতন কাস্টমারদের আমাদের আবার নতুন যে প্রোডাক্ট গুলো আসবে সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানানোই হচ্ছে ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং। ওকে, তারপর এখানে আছে ডাইরেক্ট ইমেল মার্কেটিং কি। ওকে, এটি ইমেল মার্কেটিং একটা অন্যতম মাধ্যম, এটি আসলে নতুন পণ্যের প্রমোশন করা। ওকে, ওইটা ছিল পুরাতন পণ্যের প্রমোশন, আর এটা হলো নতুন পণ্য। তো এটা একদমই ডাইরেক্ট মার্কেটিংটা হয়ে যাবে, যে আপনি একটা নতুন প্রোডাক্ট আসছে বা নতুন একজন কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করাকে এটা আসলে ডাইরেক্ট ইমেল মার্কেটিং আমরা বলতেছি। যে আপনার এখানে নতুন একটা প্রোডাক্ট আসছে, ডাইরেক্ট নতুন একজন কাস্টমারকে আপনি কি করলেন, তাকে আপনার ইমেলটা পাঠা দিয়ে ইমেল মার্কেটিংটি করলেন তার সাথে। ওকে। ওকে, তারপর ইমেল মার্কেটিং এর প্রয়োজনীয় কিছু বিষয়গুলি আছে, যেমন আপনি চাইলে ইমেল মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে অবশ্যই বেশ কিছু জিনিসের সাথে জানতে হবে, শিখতে হবে, তারপর ইমেল মার্কেটিং এ নামতে হবে। এছাড়া আপনি এ ধরনের ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারবেন না। আসুন আমরা ইমেল মার্কেটিং এর কিছু বিষয় আছে সেগুলো জেনে নিই। ওকে, ইমেলের লিস্ট তৈরি করতে হবে। ওকে, ইমেল মার্কেটিং করতে হলে সবার আগে আমাদের যেটা দরকার, ইমেলের লিস্ট। এখন কথা হলো আমাদের কাছে যদি ইমেলের লিস্ট না থাকে, লাইক আপনি ইমেল মার্কেটিং করতে যাবেন উত্তরাতে, ঠিক আছে, যে আপনার ক্লায়েন্ট একজন বাংলাদেশি ক্লায়েন্ট বলে দিল যে আমার টার্গেটেড লোকেশন হলো উত্তরার, যে পার্সন গুলো আছে, যে মানুষগুলো আছে তাদের কাছে আমার ইমেলটা পাঠানো। আমার যে রেস্টুরেন্ট বিজনেস আছে
তা সেই সম্পর্কে আমি উত্তরার যে মানুষগুলো আছে তাদের কাছে আমি মার্কেটিংটা করব। এখন উত্তরার মানুষের ইমেল অ্যাড্রেস যদি আমার কাছে লিস্ট করা না থাকে, তাহলে কিন্তু আমি উত্তরা মানুষের সাথে ইমেল মার্কেটিংটা করতে পারবো না, তাদের ইমেইলে ইমেল পাঠাইতে পারবো না। সেটা কিভাবে করতে হবে সেটাও আমরা দেখবো। সো এখানে যেটা বলতেছে সেটা হলো ইমেলের লিস্ট তৈরি করতে হবে। আপনি যে এরিয়াতে ইমেল মার্কেটিংটা করবেন সেই এরিয়ার, সেই কান্ট্রির, সেই সিটি বা সেই স্টেট হইতে পারে, ঠিক আছে, সেই এরিয়া হইতে পারে, সেই এরিয়ার কি করতে হবে, আহ ইমেইলের লিস্টটা তৈরি করতে হবে। ওকে। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনাকে কাজের জন্য টেমপ্লেট নির্বাচন করতে হবে। ওকে। সবকিছুর একটা টেমপ্লেট থাকে। আমরা ক্যানভাতে যখন ডিজাইন করি বিভিন্ন টেমপ্লেট গুলোকে আমরা কিন্তু রিডিজাইন করে থাকি, লাইক একটা মেনু কার্ড অলরেডি একটা টেমপ্লেট আকারে দেয়া আছে, তখন সেটাকে আমরা চাইলেই সেটাকে অনেকগুলো চেঞ্জেবল করতে পারি, ঠিক আছে, মেনু নেম চেঞ্জ করে দিতে পারি, কোম্পানির লোগো ওর প্রাইজিং লিস্ট আর কোম্পানি আরো কিছু ডিটেলস অ্যাড করে দিতে পারি, কন্ট্যাক্ট ইনফো গুলো অ্যাড করে দিতে পারি, একটা টেমপ্লেটটা চেঞ্জ করে দিতে পারি। সো এরকম ইমেল মার্কেটিং এর কিন্তু ইমেল টেমপ্লেট আছে কিছু, ঠিক আছে। আমরা যদি গুগলে সার্চ করি, এখানে লিখে সার্চ করি, আমি কিছু টেমপ্লেট আপনাদের দেখাই কেমন হয় টেমপ্লেট গুলো। এখানে লিখলাম যে ইমেল টেমপ্লেট, ওকে, ইমেল টেমপ্লেট ফর রেস্টুরেন্ট, দেখেন আসতেছে রেস্টুরেন্ট বিজনেসেস। ওকে, এখানে আসছে ইমেল টেমপ্লেট ফর রেস্টুরেন্ট বিজনেসেস। ওকে। আমরা যদি ইমেজে ক্লিক করি, এখানে ইমেজে যদি ক্লিক করি, তাহলে আমরা টেমপ্লেট গুলো দেখতে পারবো। এই যে টেমপ্লেট গুলো, আমি যদি এটাতে ক্লিক করি, থ্রি পিকে আছে এই ইমেজটা। ওকে, এক মিনিট একটু লোড নিতেছে, আমরা ওয়েট করি। ওকে, এটাকে জাস্ট আমি ওপেন নিউ ট্যাব। ওকে, ইমেলটাকে আমি এই যে এখানে যেটা দেখাইতেছে, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা মূলত একটা টেমপ্লেট, ঠিক আছে। এই ডিজাইনের যে টেমপ্লেটটা আছে, এইটা আমরা কি করব, ইমেইলে চুজ করে দিব, ইমেজে অ্যাটাচ করে দিব, তখন এই যে ডিজাইনটা আছে এইটা কাস্টমারের কাছে পৌঁছায় যাবে। তো এরকম একটা সুন্দর ডিজাইন যখন আমরা করে ফেলবো, টেমপ্লেট ডিজাইনটা করব। এই যে এখানে দেখেন প্রাইজিং দেওয়া আছে, অনেকগুলো চেঞ্জেবল বিষয় এখানে আছে, বেস্ট বেস্ট বার্গার, বেস্ট বেস্ট বার্গার, এরকম অনেকগুলো লেখা আছে। তো এরকম অনেক টেমপ্লেট আছে, আমরা চাইলেও ক্যানভাতে এরকম সুন্দর সুন্দর টেমপ্লেট আছে যেগুলো ডিজাইন করে আমরা ইমেল মার্কেটিংটা করতে পারি। ওকে। সো এগুলো হলো টেমপ্লেট, এই টেমপ্লেট গুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে। তো আমরা দেখলাম টেমপ্লেট গুলো কিভাবে আসলে কাজ করে। তারপর হলো যে বিষয়টা হলো সেটা হলো, আমরা তো টেমপ্লেট ডিজাইন করলাম, তারপর একটা মেসেজ লিখতে হবে। আমরা চাইলে শুধু টেমপ্লেটটা তাকে সেন্ড করে দিতে পারি না, এখানে ইমেল বক্সে কিছু জিনিস লিখতে হবে কোম্পানি সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে বা টেমপ্লেট সম্পর্কে। টেমপ্লেটে যে আমরা বিষয়গুলো ইনক্লুড করব বা অ্যাড করব, সেই অ্যাডিশনাল যে বিষয়গুলো আছে সেগুলো ডিটেলসে আমাদের ইমেল বক্সে লিখতে হবে। এখন আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা বেশি জরুরি সেটা হলো ইমেইলের মূল বিষয় হচ্ছে ভিতরে থাকা কন্টেন্ট। হ্যাঁ, ভালো ডিজাইন আপনি কাস্টমারকে ইমেল পড়তে সুবিধা করবে, লাইক আপনি একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করলেন, কিন্তু টেমপ্লেটটা তো অ্যাজ এ লাইক দেখা যাইতেছে, এখানে তো আর কিছু না, তাই না? কিন্তু ইমেইলের বক্সে আমাদের সুন্দরভাবে লিখতে হবে কন্টেন্ট গুলো। ওকে। সো অনেক সময় এখন কথা হলো যে একটা ইমেল মার্কেটিং এ তো অনেক কিছু বিষয় চলে আসে, একটা হলো টেমপ্লেট, তারপর কন্টেন্ট, ঠিক আছে, ইমেল কালেকশন, যেমন আমরা তিনটা বিষয় দেখে আসলাম, একটা হলো ইমেল লিস্ট করা, আর একটা হলো ইমেল টেমপ্লেট ডিজাইন করা, একটা কন্টেন্ট। এখন কথা হলো অ্যাজ এ ইমেল মার্কেটার বা ইমেল মার্কেটিং যারা শিখতেছে তাদেরকে তিনটা বিষয় শিখতে হবে। না, একজন ইমেল মার্কেটার শুধু মার্কেটিং এর ক্যাম্পেইনটা রান করে দিবে, লাইক আপনি অ্যাজ এ ক্যাম্পেইনটা রান করে দেবেন, ইমেলের লিস্ট ক্লায়েন্ট দিয়ে দিবে, ইমেলের টেমপ্লেটও ক্লায়েন্ট দিয়ে দিবে, ইভেন ইমেলের যে কন্টেন্ট থাকবে সেটাও ক্লায়েন্ট দিয়ে দিবে। এখন কথা হলো, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার কাছে কন্টেন্ট নেই, ঠিক আছে, আমার কাছে কন্টেন্ট নেই, ইমেল টেমপ্লেটও নেই, ইভেন ইমেল লিস্টও নেই, এখন কি হইলো? এখন তো এটা বিগ বাজেট হয়ে যাবে প্রজেক্টটা, তাই না? যে আমাকে ইমেল ডিজাইন করতে হচ্ছে, সরি, ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হচ্ছে, তারপর ইমেল লিস্ট করতে হবে, তারপর কন্টেন্টও লিখতে হবে। তো আরো তিনটা সাবজেক্ট এটার সাথে অ্যাড হয়ে যাবে। তখন আপনাকে, আপনার এই কাজটা যদি $50 হয়ে থাকে, তাহলে এখানে আরো 20 20 করে অ্যাড হবে, যেমন $20 ডিজাইনের জন্য, $20 কন্টেন্ট রিসার্চের জন্য,
$20 ইমেল কালেক্টিং এর উপর। তো ইমেল কালেক্টিং এর $20 জাস্ট এজ আমি স্যাম্পল হিসেবে বলতেছি। এখন 500 1000 ইমেলও হইতে পারে, 20টা 25টা ইমেলও হইতে পারে। এখন 500 1000 ইমেলের জন্য তো $20 আমরা বাজেট করতে পারি না, তাই না? ম্যাক্সিমাম $200 বা $300 পর্যন্ত বাজেট করতে হবে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে ক্লায়েন্টের সাথে কনভারসেশনটা করতে হবে। ওকে। ওকে, তারপরে যে বিষয়টা আসছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হলো সঠিক সময়ে ইমেল পাঠাইতে হবে। এখন এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে ইমেল আছে, ঠিক আছে, আপনার কাছে কি কি আছে? ইমেল আছে, তারপর টেমপ্লেট আছে, কন্টেন্ট আছে, সবকিছু রেডি। ইমেল রেডি, কন্টেন্ট রেডি, তারপর কন্টেন্ট রেডি। ওকে, এখন কথা হলো কোন সময় আমি ইমেলটা পাঠাবো। এখন এজ এ বাংলাদেশি হিসেবে কোনো বাংলাদেশি কোম্পানির সাথে যদি আমি কাজটা করি, লাইক আপনি একটা বাংলাদেশি কোম্পানির জন্য কাজ করতেছেন ইমেল মার্কেটিং এ, সেটা হইতে পারে ই কমার্স বিজনেস অর সার্ভিস বিজনেস, রেস্টুরেন্ট অর লোকাল বিজনেস অর এনি আদার্স, নো নো ইস্যু। ওকে। সো আপনাকে টাইমিং এর ব্যাপারটা আসলে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনি এজ এ বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোন সময়টা বেছে নেবেন এজ এ ইমেল মার্কেটার হিসেবে। একটা ইমেল মানুষ কখন পড়ে সেটা আপনাকে বিবেচনা করতে হবে, সেটাকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে মানুষ আসলে ইমেলটা পড়ে কখন, মানুষ আসলে ল্যাপটপটা ওপেন করে কখন, মোবাইলটা ইউজ করে কখন। এখন আপনি যদি রাত্রে 3টার দিকে ইমেল ক্যাম্পেইনটা রান করায় দেন, 3টার দিকে কারো ইমেল পড়ার মন মানসিকতা থাকবে না, ঠিক আছে, যে রাতে 3টা বাজে আমি ইমেল মার্কেটিংটা রান করায় দিলাম, তখন কিন্তু আপনার কোনো কাস্টমার আসবে না। তো টাইমিং এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। সো বাংলাদেশের মানুষ কখন ফ্রি থাকে সেটা আমরা সবাই জানি এজ এ বাংলাদেশি হিসাবে। এই যে বাংলাদেশি মানুষ এজ এ অফিসিয়াল মানুষগুলো যারা কর্পোরেট জব করে বা আদার্স অফিসিয়াল গভর্নমেন্ট জবগুলো করে, তারা কখন ফ্রি হয়? সিমিলার টাইম বা ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হলো সবাই সন্ধ্যার পরে, রাত্রে 10টার পরে বা 9টার দিকে বা 12টার আগ পর্যন্ত সবাই ম্যাক্সিমাম টাইমটা ফ্রি থাকে, এজ এ সোশ্যাল মিডিয়া গুলো সবচেয়ে বেশি ইউজ করে, মোবাইলটা সবার হাতেই থাকে। সো এই টাইমে আমরা যদি ইমেল মার্কেটিংটা করি তাহলে অনেকগুলো রেসপন্স পাওয়ার পসিবিলিটি থাকবে। ওকে। আরেকটা টাইম আছে সেটা হলো মর্নিং টাইম। সো সকালে উঠে সবাই কি করে, সবাই মোবাইলটা চেক দেয়। এজ এ ফ্রিল্যান্সার, এজ এ মার্কেটার, এজ এ সার্ভিস প্রোভাইডার, এজ এ যে কোনো একটা সোশ্যাল পার্সন হইতে পারে, সবার আগে আমরা মোবাইলটা চেক দিই যে কোনো টেক্সট আসলো কিনা। আমরা ওয়াইফাই ইউজ করি, যারা ওয়াইফাইটা অন করি বা ডাটা কানেকশনটা অন করে রাখি, তো সেগুলো আমরা চেক দিই। সো ওই টাইমটা তো আমরা ইমেল মার্কেটিংটা করতে পারি, ঠিক আছে। ওকে। তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসে আরেকটা বিষয়, সেটা হলো ওভারসিয়াস ক্লায়েন্টের জন্য, মানে বাইরের ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, যেমন কানাডিয়ান হইতে পারে, আমেরিকান হইতে পারে, তারপর অস্ট্রেলিয়ান হইতে পারে, ইউরোপিয়ান হইতে পারে, ঠিক আছে। বিভিন্ন কান্ট্রির টাইম কিন্তু এক রকম না, এজ এ বাংলাদেশ আর ইন্ডিয়ায় কিন্তু সেম টাইম না, তাই না? সো আমেরিকান টাইম যখন সেই টাইমটা আমাদের মেনটেন করে আমেরিকান ক্লায়েন্টের জন্য সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখন কথা হলো, এখন অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের রাত বাজে 9টা প্লাস হয়ে গেছে, প্রায় 9:30 পর্যন্ত। তো আমেরিকার টাইম এখন মর্নিং টাইম, সকাল ওদের 9:30 বাজে, আমাদের রাত 9:30। সো এই টাইমিংটাও আমাদের বুঝতে হবে, ওদের যখন রাত হবে তখন আমাদের মর্নিং হবে, ঠিক আছে। ওদের যখন সকাল রাত 8টা হবে, আমাদের সকাল রাত 8টা হবে, আমাদের সকাল 8টা হবে। তো ওই টাইমিংটা আমাদের মিলাইতে হবে তাদের সাথে, প্রত্যেকটা কান্ট্রির সাথে টাইমিংটা মিলে আমাদের ইমেল মার্কেটিংটা করতে হবে, তাহলে আমরা আসলে ইমেল মার্কেটিং এ সফল হইতে পারবো। তারপরে এখানে বিস্তারিত অনেক কিছু বলা আছে, আপনারা এটা পড়বেন, তাহলে আরো বুঝতে পারেন। ওকে। তারপর যে বিষয়টা কথা হলো, আমি কি করলাম, ইমেল কালেক্ট করলাম, ডিজাইন করলাম, কন্টেন্ট করলাম, সঠিক সময় ইমেল মার্কেটিংটাও করলাম। এখন আমার বেনিফিটটা কি, আমার রেভিনিউটা কি আসবে এখানে, বেনিফিটটা কি আসবে এখানে, ঠিক আছে, সেটা আমরা এখানে দেখি। ইমেল মার্কেটিং করে কি কি লাভ পাবেন সেটা দেখি। ওকে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি কি পাবেন, প্রথমেই যেটা আছে, নতুন নতুন কাস্টমার পাবেন, ওয়েবসাইটে অনেক ভিজিটার আনতে পারবে ইমেল মার্কেটিং করে। ইমেল মার্কেটিং করে আপনার নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে জানাইতে পারবেন। ইমেল মার্কেটিং করে বিভিন্ন পণ্যের মার্কেটিংটা বা এফিলিয়েট মার্কেটিং করেও আপনি অনেক টাকা আয় করতে পারেন। লাইক আপনি একটা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা হইতে পারে যে কোনো বিষয় হইতে পারে, কোনো স্পেসিফিক প্রোডাক্ট নেই, ঠিক আছে। অ্যামাজনে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এফিলিয়েশনের মাধ্যমে কি করেন,
আর্নিং করতে চাচ্ছেন, সো এটা করার জন্য আপনাকে ইমেল মার্কেটিংটা করতে হবে। ইমেলে আপনার প্রোডাক্ট যেটা আছে সেটা ডিজাইন করে সেখানে আপনার অ্যামাজনের লিঙ্ক নিয়ে তখন সেটা আপনাকে মার্কেটিংটা করতে হবে। সো এফিলিয়েট মার্কেটিং যারা করেন বা এফিলিয়েট মার্কেটিং যারা শিখছেন তারা ইমেল মার্কেটিং করেও তাদের আসলে রেভিনিউটা আনা যাবে, ঠিক আছে, যে কমিশনটা আনা যাবে। আর অ্যামাজনের ইনকাম সিস্টেমটা হলো এরকম, আপনি যদি ওদের $20 আপনি আর্ন করায় দেন, $20 একটা প্রোডাক্ট বিক্রি করে দেন, আপনি হয়তো বা ওইখান থেকে 50% না, 5% অর 3% অর 7% অর 10% কমিশন পাবেন, ঠিক আছে, এমন কমিশন পাওয়া যায়। সো $20 থেকে যদি আমি 20% পাই তাহলে কিন্তু এখান থেকে $5, তো এত বেশি আর্ন করা যায় না। তারপরেও অনেকগুলো প্রোডাক্ট যখন সেল হয়ে যায় মাস শেষে দেখা যাইতেছে প্রায় 200, 300, 500, 1000 মতো আর্ন হয়ে যায়। ওকে, এখন আসি এখানে ইমেল মার্কেটিংটা আসলে কিভাবে শুরু করা যায়। ইমেল মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে বিভিন্নভাবে আপনার কাস্টমারদের সাথে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। ওকে, টেকনিক্যাল স্কিল, যদি একজন ভালো ইমেল মার্কেটার হতে চান তাহলে আপনাকে টেকনিক্যালি স্কিলড হইতে হবে, এছাড়া ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে এর মানে এই না যে আপনাকে প্রোগ্রামিং বা কোডিং জানতে হবে, এরকম কিছু না যে আপনার HTML, জাভা স্ক্রিপ্ট, CSS, তারপর লারাভেল, তারপর PHP, ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো কিছু জানতে হবে না। আপনার জাস্ট ইমেল মার্কেটিং এ অটোমেশনের মাধ্যমে অনেকগুলো কাজ করা যেতে পারে, সো আমরা সেটাও দেখবো, টেকনিক্যাল স্কিল গুলো শিখবো। লাইক অটোমেশন ভাবে কিভাবে এক ক্লিকে 1000 ইমেল সেন্ড করা যায়, এক ক্লিকে কিভাবে 5000 ইমেল সেন্ড করা যায়, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো। লাইক আপনি ধরুন একজন আপনার কাছে 1000 মানুষের ইমেল লিস্ট আছে, ঠিক আছে, এখন আপনি জিমেল দিয়ে যদি সেন্ড করতে যান, ওয়ান বাই ওয়ান করে সেন্ড করতে হবে, যে একটা ইমেল সিলেক্ট করো, আবার কন্টেন্টটা সিলেক্ট করো, আবার টেমপ্লেটটা সিলেক্ট করো, তারপর সেন্ড করো। তো ওয়ান বাই ওয়ান করে যদি 10,000 মানুষের কাছে ইমেল পাঠাইতে যাই তাহলে আমাদের মিনিমাম 10 দিন সময় লাগবে। প্রতিদিন 1000 করে পাঠাইলেও 10 দিন সময় লাগবে। আর 1000 প্রতিদিন ইমেল পাঠানো মুখের কথা না, অনেক টাইমের ব্যাপার, তাই না? সো 10,000 ইমেল কিভাবে এক ক্লিকে পাঠানো যায়, 5 মিনিটের ভিতরে পাঠানো যায়, সে অটোমেশনের কাজটা আমরা এই ইমেল মার্কেটিং এ সেটা শিখবো, ঠিক আছে। ওকে, কমিউনিকেশন স্কিল, যেটা হলো এখন কথা হলো ইমেল মার্কেটিং আমি করে ফেলছি, এখন ইমেল থেকে রিপ্লাই আসতেছে, ঠিক আছে, বা সেই স্কিলটা আপনার থাকতে হবে যে রিপ্লাই আসতেছে, কাস্টমারদের সাথে কনভারসেশন করা, কাস্টমারদের সাথে কথা বলা, ঠিক আছে, এই কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর যেটা আছে সঠিক কন্টেন্ট নির্বাচন করতে হবে, ঠিক আছে, এখানে যেটা বলা আছে সঠিক কন্টেন্ট আপনার নির্বাচন করতে হবে। এখন কথা হলো অনেক ধরনের কন্টেন্ট হয়ে থাকে, এখন বিজনেসের উপর বেস করে কিন্তু কন্টেন্টটা হবে। যেমন টেক্সট কন্টেন্ট, গ্রাফিক্স কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট ইত্যাদি রিসার্চ করে বের করতে হবে যে আপনার কাস্টমাররা কোন ধরনের বেশি কন্টেন্ট পছন্দ করে। এখন আপনার কাস্টমার যারা হবে তারা কি পছন্দ করে সেটা রিসার্চ করতে হবে। সেটা রিসার্চ একদমই সহজ, আমি ডিপলি বলে দিই যে বিষয়টা এমন, একজন ধরেন একজন যারা জমি কেনা বেচা করে, ঠিক আছে, আরেকটা আরেকজন আছে রেস্টুরেন্ট বিজনেস ওনার, আরেকজন আছে ই কমার্স বিজনেস, আরেকজন আছে ওয়েবসাইট ডিজাইনার, আরেকজন আছে মনে করেন হেলথ এন্ড বিজনেস নিয়ে কাজ করে, তারপর আরেকজন আছে মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, এরকম কন্টেন্ট যারা আছে তারা কিন্তু দুই ধরনের কন্টেন্ট চায়, এক হলো গ্রাফিক কন্টেন্ট আর একটা ভিডিও কন্টেন্ট, ঠিক আছে, তাদের অডিও কন্টেন্ট তাদের কোনো কাজেই আসবে না, কারণ কি আপনি যদি আপনার ডিজাইনটা না দেখাইতে পারেন তাহলে কিন্তু অনেকেই আসলে আপনার কাজের প্রতি আগ্রহ হবে না, ঠিক আছে। সেটা আপনি রিয়েল এস্টেট বিজনেস আছে আপনার, ঠিক আছে, এখন আপনার যে সাইট গুলো আছে, আপনার যে জমিগুলো আছে সেগুলো বা আপনি যে বিল্ডিং গুলো তৈরি করছেন, মানে ক্লায়েন্টের কথা বলতেছি, ক্লায়েন্ট যে বিজনেস গুলো তার যে জমিগুলো বা রিয়েল এস্টেট বিজনেসের যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলো যদি সে একটা গ্রাফিক্যাল ডিজাইন করে কন্টেন্টটা তৈরি করে বা একটা সুন্দর করে ভিডিও কন্টেন্ট তৈরি করে তাহলে কিন্তু কাস্টমারদের অ্যাট্রাকশনটা কিন্তু বেশি পাওয়া যাবে, ঠিক আছে। সো এই যে সার্ভিস গুলোর কথা বললাম, প্রত্যেকটা সার্ভিসেরই কিন্তু গ্রাফিক্স কন্টেন্ট এন্ড ভিডিও কন্টেন্ট প্লাস টেক্সট কন্টেন্ট, এই তিনটা কন্টেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অডিও কন্টেন্টটা খুবই এতটা গুরুত্বপূর্ণ না। ওকে, ওকে, তারপর আসি ইমেইলের প্রকারভেদ। ইমেল, এখানে অনেক ধরনের ইমেল আছে, ইমেল টেমপ্লেট, নিউজ লেটার, ট্রানজাকশনাল ইমেল, তারপর বিহেভিয়ার ইমেল, অ্যানাউন্সমেন্ট ইমেল, ইমেল মার্কেটিং, ঠিক আছে, সার্ভে ইমেল মার্কেটিং হইতে পারে,
সিজনাল ক্যাম্পেইন, যেটা একটু আগে বললাম যে বিভিন্ন আমাদের সিজন আছে, লাইক সামার সিজন, উইন্টার সিজন এরকম হইতে পারে। উম, তারপর আমাদের রিলিজিয়ন্স কিছু সিজন আছে, যেমন আমাদের যে ঈদ আছে, ঠিক আছে, অন্য রিলিজিয়ন্স এর যেমন তাদেরও অনেকগুলো সিজন থাকে। সো সেরকম ভাবেও আমাদের ক্যাম্পেইন গুলো রান করাইতে পারবি, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য। যে ক্লায়েন্টের একটা বিজনেস আছে, ই কমার্স প্রোডাক্ট গুলো হইতে পারে, ড্রেস এরকম প্রোডাক্ট আছে। সো আপনি চাচ্ছেন কি আগামী 10 দিন বা 20 দিন আগে এরকম মার্কেটিংটা করে ফেলা, ঠিক আছে, ক্লায়েন্টের নতুন প্রোডাক্ট গুলোর। ওকে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা এখানে, সেটা হলো টুলস এর কাজ সম্পর্কে জানা। হাজারো টুলস এর মধ্যে সঠিক টুলটা নির্বাচন করতে হবে, অন্যথায় এই পদ্ধতি ব্যবহার করতে ভালো কিছু করা যেতে পারবে না। যদি সঠিক কার্যকর টুল খুঁজে থাকেন, তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনাকে সেরা কয়েকটি টুল, ইমেল মার্কেটিং টুলের সাথে জানতে সাহায্য করবে, এই মার্কেটিং করতে ভালো ফলাফল সহযোগিতা করবে। ওকে, প্রথমে যে টুলসটা আছে, 5টা টুলস এখানে দেওয়া আছে। প্রথম টুলস যেটা আছে, এটা দিয়ে আমরা কাজ করব পরবর্তী ক্লাসগুলোতে। মেল চিপস, ঠিক আছে। ইমেল মার্কেটিং এর সবচেয়ে সহজ এবং জনপ্রিয় টুল হলো এটা। অন্য কথায় এর সম্পর্কে বলতে চাই না, কিন্তু বলতে হলে বলতে হবে যে এর অসাধারণ ট্র্যাকিং ক্ষমতা, দুর্দান্ত ইমেল লিস্ট করা এবং সার্ভে করার কাজ সম্পূর্ণ করতে পারবে। এবং সেরা ইমেল মার্কেটিং টুলের মধ্যে এটা হলো সবচেয়ে জনপ্রিয় একটি টুলস হলো মেল চিপস। ওকে। আপনার জন্য লিড জেনারেশনের ফর্ম, সার্ভে, ইমেল লিস্ট করা, ওয়েবসাইট তৈরি সহ বিভিন্ন ধরনের অনেক সহজ করে এই কাজগুলো করতে পারবেন। এমনকি দ্রুত এটাকে সংযুক্ত করতে পারবেন, যেমন ওয়ার্ডপ্রেস, মেজিস্ট মেজেন, এখানে যেটা আছে শপিফাই, তারপর আরো কিছু প্ল্যাটফর্মের সাথে আপনি কি করতে পারবেন, এই মেলচিপের যে টুলসটা আছে এটা কানেকশন করায় নিতে পারবেন। ওকে। সো মেলচিমস এর কিছু সুবিধা আছে এখানে, যেমন প্রত্যেকটা ক্যাম্পেইনের রেজাল্ট পরিমাণ করতে পারবেন, ঠিক আছে, পরিমাপ করতে পারবেন। যেমন আপনার প্রেরিত ইমেল গুলো কি পরিমাণ লোক দেখতেছে এবং কতগুলো অর্ডার করতেছে, সেগুলো হিসাব করা যেতে পারে। এখন আপনি ইমেল মার্কেটিং এ মেলচিপটা ইউজ করে কি করলেন, মার্কেটিংটা করলেন। ওকে। তো এখন এইটা দিয়ে আমরা কি করতে পারবো, যে লোক আমার ইমেলটা পড়তেছে কিনা বা সেন্ড করছে কিনা, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ইভেন কতগুলো মানুষ ইমেলটা পড়ে আমার ওয়েবসাইটটা ভিজিট করে অর্ডার করতেছে, সেগুলো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। তারপরে এই মেলচিপ টুলটা দিয়ে আর কি কি করা যায় এখানে দেয়া আছে, সেটা হলো দ্রুত পিক তৈরি করা যায়। ডিজাইন করতে হলে মনোযোগ আকর্ষণ করে, যে অনেকগুলো আছে যে আমার বাইরে ডিজাইন করতে হয়, যেমন ক্যানভাতে ডিজাইন করতে হবে বা অন্য অন্য টুলস ইউজ করে ডিজাইন করতে হবে, কিন্তু মেলচিপ এমন একটা টুলস যেটা ইউজ করেই বিভিন্ন ধরনের টেমপ্লেট ডিজাইন করা যেতে পারে, ঠিক আছে। কাস্টমারদের প্রতিক্রিয়া ট্র্যাকিং ক্ষমতা সহজে সম্পন্ন করা যায়, যেমন কাস্টমার তা মুছে ফেললে বা ক্লিক করলে তা বোঝা যাবে। এমন আপনি ইমেল মার্কেটিংটা করলেন, এখন অনেক সময় আমরা কি করি, আমাদের ইমেলে যখন একটা ইমেল আসে অনেক সময় কি করে ডিলিট করে দিই, তাই না? তো আমি ডিলিট করে দিচ্ছি কিনা বা কাস্টমার কোনো ইমেল ডিলিট করে দিতেছে কিনা, সেগুলো ট্র্যাক করা যাবে। ইভেন সে ইমেলে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করতেছে কিনা সেটাও আমরা এখানে করতে পারবো, সেটাকেও আমরা ট্র্যাক করতে পারবো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, মেলচিপ টুলটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা আসলে কাজটা করব। আরো কিছু এখানে টুলস আছে, সেগুলো আসলে প্রিমিয়াম টুলস, এগুলো দিয়ে আসলে ফ্রিতে কাজ করা যাবে না, ঠিক আছে, এগুলো এমনি আর্টিকেলটা দিয়ে দিয়ে রাখছে। ওকে। সো এখানে একটা বিষয় হলো, যে বিষয়টা সেটা হলো ইমেল সিগনেচার, ঠিক আছে। আমরা আজকে যেটা আমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হলো ইমেল সিগনেচারটা আমাদের হোমওয়ার্ক হবে, ঠিক আছে। ওকে। তো এখানে আমরা যারা ক্লাস করতেছি তাদের সবার এনে যারা ক্লাস করতেছি সবার কি জিমেইল অ্যাড্রেস আছে, তাই না? সবারই তো ইমেল অ্যাড্রেস বা জিমেইল থাকার কথা, সবারই আছে আশা করি। তো জিমেইলে কিভাবে একটা সিগনেচার অ্যাড করতে হয়, লাইক আমি যদি আমার জিমেইলটা দেখাই, এই জিমেইলে একটা সিগনেচার অ্যাড করা আছে, এটা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখবো। 1 মিনিট, জিমেইলটা ওপেন হোক, তারপর আমি দেখাইতেছি। ওকে, 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 ওকে। লাইক আপনি একটা জিমেল পাঠাবেন, এই যে কম্পোজে ক্লিক করলে এই যে এখানে দেখেন একটা জিমেল শো করতেছে, ওয়াসিফ মাহমুদ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার। তারপর তার কন্টাক্ট ইনফো, ওয়েবসাইট দুইটা এখানে দেওয়া আছে, তারপর সোশ্যাল মিডিয়া গুলো এখানে দেওয়া আছে। তো এই যে টেমপ্লেট, এই যে সিগনেচারটা আছে, এটা কিভাবে ডিজাইন করতে হয় এবং এখানে কিভাবে শো করাইতে হয় সেটা আমরা আজকে শিখবো এবং দেখবো। ওকে।
ওকে, সো এটার জন্য আমরা চলে যাব এখানে ইমেল সিগনেচারে, যে ইউজ দিস টুল ফর ডিজাইন ইমেল সিগনেচার। ওকে, সো এটাতে ক্লিক করে দিবেন এখানে সিম্পলি। ওকে, একটু লোড নিবে, আমরা ওয়েট করি। ওকে, ওকে, এটা আসছে, আসার পরে এই যে নিউ সিগনেচার লেখা আছে এটাতে ক্লিক করে দেব। ওকে, দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আমরা যদি স্ক্রলিং করি এখানে লট অফ টেমপ্লেটস। দেখেন এখানে এই টেমপ্লেটসটা ঘুরতেছে, তাই না? কত সুন্দর টেমপ্লেট। আরো এখানে অনেক টেমপ্লেট ফ্রিতে, সবগুলো ইউজ করা যাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমি প্রথম যে টেমপ্লেটটা আছে এটা ইউজ করতেছি নর্মালি, এইটা বা এইটা ইউজ করে, আচ্ছা এইটা ইউজ করতেছি। ওকে, এটাতে ক্লিক করে দিয়ে এই যে এখানে লেখা আছে অ্যাপ্লাই, এটাতে ক্লিক করে দিব। এইটাতে ক্লিক করে দিয়ে এখানে দেখেন এডিটিং এর একটা অপশন চলে আসছে, ঠিক আছে? এই যে এডিটিং করা যায় এরকম একটা অপশন চলে আসছে। ওকে, ওকে, কাইন্ড রিগার্ডস। এখানে পিকচার চলে আসছে, নেম চলে আসছে, আমরা নেমটা চেঞ্জ করে আমার নেম দিই, লাইক আমার নেমটাই দিলাম ওয়াসিফ মাহমুদ। ওকে, তারপর এখানে লেখা আছে ডান। এটা দিলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ডিজাইন টিম আছে এখানে, আপনার যে প্রফেশনটা আছে, আপনি যে কাজে স্কিল্ড, আপনি যে কাজে পারদর্শী, সেটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখানে ডিজাইন টিম দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিলাম ইমেল মার্কেটার, ইমেল মার্কেটার্স। ওকে, ইমেল মার্কেটার, ডান। ওকে, দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মোবাইল নাম্বারটা এখানে আছে, এটা আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ওকে, +880172820615। ওকে, কমপ্লিট। তারপর ইমেলটা এখানে দিতে বলতেছে, ঠিক আছে? অফিসিয়াল যে ইমেলটা আছে এখানে চাইলে আমরা দিতে পারি, আদারওয়াইজ এটা যদি দেওয়া দরকার না হয় রিমুভ করে দেন। তারপর ডান দেন, দেখবেন চলে গেছে। ওকে, এখানে আমি ইমেল দেওয়া দরকার না, আমি জাস্ট এখানে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, একটা ফেক ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ফর জব .com। ওকে, তারপর ডান। ওকে, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে এখানে দেখেন, সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? ওকে, তারপর এটা আছে হলো ফেসবুক, টুইটার, তারপর লিঙ্কডইন। তো এখানে ফেসবুকে যখন ক্লিক করব, নিচে লিখে আছে দেখেন ফিল্ড হাইপারলিংক অপশনাল, ঠিক আছে? এখানে আপনার যে যেমন এখানে আমি যদি বলি www.com, সরি, facebook.com/ওয়াসিফ মাহমুদ মিলন। ওকে, এটা আমার ইউজার নেম হিসেবে এখানে আছে। তো এটাতে ক্লিক করে দিয়ে এরকম ভাবে সেম ভাবে টুইটারে যাব, এখানে গিয়ে আমার যে ইউআরএলটা আছে, লিঙ্কটা আছে আমার সোশ্যাল মিডিয়ার, সেটা এখানে অ্যাড করে দিব। সেম ভাবে লিঙ্কডইনে যে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আছে সেটা এখানে এনে অ্যাড করে দিব। ওকে, মোটামুটি কমপ্লিট। নেম, ইমেল মার্কেটিং, কন্ট্যাক্ট ইনফো গুলো সেট করলাম, তারপর ইমেল, সোশ্যাল মিডিয়া অ্যাড করলাম। এখন পিকচারটা চেঞ্জ করতে হবে, তাই না? চেঞ্জ করার জন্য এখানে দেখেন লেখা আছে রিমুভ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে দেখেন চুজ অ্যান ইমেজ, সরি ইমেজ, এটাতে ক্লিক করে চুজ এ লোকাল ফাইল ফ্রম লোকাল ফাইল। ওকে, তারপর ডাউনলোড অপশন, এখান থেকে গিয়ে আমি যে আমার ইমেজটা আছে সেটা আপলোড করে দিব। ওকে, এখানে একটা ইমেজ আপলোড করে দেই, দেখি কোনো ইমেল আছে কিনা এখানে। ইমেজ। ওকে, ডিজাইন করা ইমেজ আছে, নাই। ওকে, সেম এইটাই দিচ্ছি। ওকে, তারপর ডান। দেখেন অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা অনেক বড় হয়ে গেছে। ওয়েট, একটু টাইম লাগবে, দেখেন কত বড় হয়ে গেছে। তো এটা এত বড় হয়ে গেছে, এত বড়টা তো দেওয়া যাবে না, তাই না? তো এটা স্কেল করা যাবে, এই যে স্কেল লেখা আছে, স্কেল, এটা ধরে এটা এভাবে টান দিলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো যতটুক পারফেক্ট মনে হয়, একবারে ছোট না একবারে বড় না, যতটুক পারফেক্ট মনে হয় ততটুক স্কেলটা করে রাখতে হবে এখানে, ঠিক আছে? তারপর এটা ডান। ওকে, দেখেন এখানে ম্যাক্সিমাম সবকিছু চেঞ্জড হয়ে গেছে। ওকে, এখানে আমাদের ডিজাইনটা কমপ্লিট, ঠিক আছে?
এখন যেটা করতে হবে আমাদের জিমেইলে চলে যেতে হবে। এখানে জিমেইলে আসার পরে এই যে এখানে 9 ডট বাটন আছে, এটাতে ক্লিক করব না, করব হলো এই যে সেটিংস যেটা আছে এইটাতে ক্লিক করে দিব। অল সেটিংস এইটাতে দিব ক্লিক করে, তারপর নিচে স্ক্রলিং করব। এখানে দেখেন অলরেডি একটা সিগনেচার অ্যাড করা আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিটেড। ওকে, এখন লেখা আসছে কি দেখেন, ক্রিয়েট নিউ। ঠিক আছে, ক্রিয়েট নিউতে ক্লিক করে দিয়ে এখানে সিগনেচার নেমটা দিচ্ছি ওয়াসিফ। ওকে, তারপর ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপর নিচে লেখা আছে সিগনেচার ডিফল্ট ওয়াসিফ, এটা সিলেক্ট করে দিব, এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা যেটা ডিজাইন করছি সেটা সেখানে চলে যাব, এখানে ডিজাইনটা করছি। এখন দেখেন ডিজাইন যেটা করছি সেটা ইনস্টলেশনে ক্লিক করে দিব। এটা ইনস্টলেশনে ক্লিক করে দিয়ে এখানে লেখা আছে দেখেন কপি, ক্লিক হিয়ার টু কপি ইওর সিগনেচার। ওকে, ক্লিক করে দিয়ে এটা কপি হয়ে গেছে, ইওর সিগনেচার হ্যাজ বিন কপি টু ইওর ক্লিকবোর্ড। ওকে, এখন আমরা আবার এখানে জিমেইলে চলে এসে এটাকে এখানে ইয়ে করে দিব। এটা কখনোই আমরা এই যে এখানে পেস্ট এজ প্লেন টেক্সট এটাতে দিব না ক্লিক, কখনোই আমরা এটা সবসময় পেস্ট করে দিব। এটা দিলে কিন্তু কখনোই কাজ করবে না। ঠিক আছে, আমি দেখাই। দেখেন এটা কিন্তু এজ এ লেখা হিসেবে চলে আসছে, দেখছেন? তো এটা আমরা আবার আমি রিমুভ করে দিয়ে এটা জাস্ট ডাইরেক্ট পেস্ট করে দিব। এই যে পেস্ট করলে ফুল ডিজাইনটা চলে আসবে, এই যে ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, এই লেখাটা আমি কেটে দিই। ওকে, চলে গেছে। ওকে, তারপর এখানে নিচে আসবো, এগুলো সিলেক্ট করা থাকবে, আপনি আগে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর এখান থেকে নিচে আসবো, এসে সেভ এন্ড চেঞ্জে ক্লিক করে দেবো। ওকে, এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কম্পোজে ক্লিক করলে এটা এখন দেখেন ইমেল মার্কেটিং চলে আসছে। আগে ছিল ওয়েব ডেভেলপার। ঠিক আছে, আরো এখানে দুইটা ওয়েবসাইট ছিল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এখানে অ্যাড করা আছে ওয়াসিম মাহমুদ। ওকে, এখন আমরা একটা টেস্ট করি, ঠিক আছে, যে আমার ইমেল এটা কাজ করতেছে কিনা, কিভাবে শো করে আমি সেটা দেখবো। ওকে, সো এখানে একটা ইমেল পাঠাই, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস ওপেন করে রাখি এখানে। উম ওকে, এটা ওপেন করি, ইমেল জিমেইল। ওকে, ওকে, তারপর ইমেলটা কপি করি, এটার ইমেলটা যেটা আছে এটা কপি করে নেই। কপি করার পরে এখানে আসি, আসার পর কম্পোজে ক্লিক করে দিয়ে যেখানে আমি ইমেলটা পাঠাবো সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম, সাবজেক্ট দিলাম এসইও সার্ভিস, সার্ভিসেস। ওকে, কন্টেন্টটা দিলাম ওই প্রোভাইডিং। ওকে, প্রোভাইড, প্রোভাইডিং 50% ডিসকাউন্ট, ডিসকাউন্ট ফর এনি এসইও সার্ভিসেস। ওকে, এটা আমি অফারটা লিখে দিলাম এখানে, এটা ক্ষমা দিয়ে দিলাম। ওকে, তো এনে একটু প্রোভাইড হবে এটা, এখান থেকে শেষে উই প্রোভাইড 50% ডিসকাউন্ট ফর এনি এসইও সার্ভিসেস। ওকে, এখন সেন্ড করি এখানে। ঠিক আছে, সেন্ডে ক্লিক করে দিলাম, সেন্ডিং ইমেল সেন্ড হয়ে গেছে, এখানে আসবে তাই না? ওকে, এটাকে আমি রিলোড দিই, দেখি কোথায় আসছে। স্প্যামে গেলে স্প্যামে পেয়ে যাবো, স্প্যামে। আচ্ছা, এটা আমি রিলোড দিই। ওকে, স্প্যামে আসেনি, এখানে আসছে মেবি। ওকে, দেখেন ইনবক্সে চলে আসছে। ঠিক আছে, ইনবক্সে আসার পর দেখেন একটা ইমেল আসছে ওয়াসিফ মাহমুদ এসিও সার্ভিস। এখানেই কিন্তু অনেকটা লেখা আমরা দেখতেছি, উই প্রোভাইড 50% ডিসকাউন্ট ফর এনি এসিও সার্ভিস। এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ওয়াসিম মাহমুদ ইমেল মার্কেটার, আমার যে ইমেল সিগনেচারটা আমরা তৈরি করে এখানে অ্যাড করছি সেইটা কিন্তু আমি যে কাস্টমারের কাছে আমি ইমেলটা পাঠাইছি তার এখানে গিয়ে এটা শো করতেছি। সো এটা একটা প্রফেশনাল ভাব তৈরি করে যে আমি একজন ইমেল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এই বিষয়গুলো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ যে আমার ইমেইলে অ্যাজ এ সিগনেচার হিসেবে এটা অ্যাড করা থাকবে। ঠিক আছে, ওকে। সো সবাই এই ইমেল সিগনেচারটা তৈরি করব, আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে, একটা ইমেল সিগনেচার তৈরি করা। এই যে লিঙ্কটা আছে এখানে, এই ফাইলটা আমি, এই ডকুমেন্টটা আপনাদের আমি টেলিগ্রামে দিয়ে দিব। সবাই এই যে লিঙ্কটা আছে এটা ইউজ করে
এখানে গিয়ে ডিজাইনটা করবেন, তারপর আমি যেভাবে ইমেলটা এখানে সেট করাইলাম সেম ভাবে আপনারা এরকম ভাবে সেটিংসে যাবেন, যেরকম ভাবে আপনাদের দেখাইলাম সেম ভাবে এটাকে সেট করে তারপর একটা ইমেল, অন্য একটা ইমেল ইউজ করে একটা টেস্ট করবেন যে আপনার ইমেল সিগনেচারটা প্রপারলি কাজ করতেছে কিনা। ঠিক আছে? ওকে। ওকে। সো আমরা যেটা টেস্ট করলাম সেটা দেখলাম কি প্রপারলি কাজ করতেছে, সো এটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, ঠিক আছে তাহলে। ওকে। সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক যেটা দেওয়া হলো, একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করবেন, জিমেল দিয়ে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করবেন, তারপর সেটাকে জিমেইলে সেট করে দিবেন। ঠিক আছে? ওকে। তারপর পরবর্তী ক্লাসটা থাকবে আমাদের মেল চিপে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? ওকে। সো এখন থেকে কন্টিনিউ ক্লাসগুলো হবে একদমই, অনেক দিন প্রায় 1 মাসের মতো আপনাদের ক্লাস হয়নি। সো হোমওয়ার্ক গুলো টাইমলি আপনারা সবাই সময় মতো সবাই জমা দিবেন। ঠিক আছে? ওকে। আজকের পর থেকে কারো হোমওয়ার্ক যাতে মিস না থাকে। ওকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে ইমেল চ্যাট বক্সে আমরা লিখে দিতে পারি, আমি বলে দিব। ওকে। 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 সো লিঙ্কডইনে নর্মালি এরকম ভাবে সবারই একটা প্রথম যে পেজটা আছে, আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সবার আগে যে কাজটা করতে হয় সেটা হলো লিঙ্কডইনে আমাদের যে প্রোফাইলটা আছে সেইটাকে প্রথমে আপডেট করতে হবে। ঠিক আছে? আমাদের যে প্রোফাইল থাকবে সেটাকে 100% ভাবে আপডেট করে রাখতে হবে, তাহলে আমাদের ক্লায়েন্ট আমাদের নক দিবে বা এখান থেকে আমরা কাজ পাবো। ঠিক আছে? তো আপনি যে কাজে স্কিলফুল, লাইক আপনি ডিজিটাল মার্কেটারে এজ এ গ্রাফিক্স ডিজাইনার আছেন, বা আমরা যে কোর্সটা এখানে করতেছি এজ এ এখানে ইনস্টাগ্রাম মার্কেটার আছেন, ফেসবুক মার্কেটার আছেন। ঠিক আছে? বা এখন ফেসবুক মার্কেটিংটা কাদের প্রয়োজন সেটা আগে জানতে হবে, যে একটা রেস্টুরেন্টের বিজনেসের ফেসবুক মার্কেটিং দরকার, একটা ই কমার্স বিজনেসেরও ফেসবুক মার্কেটিং দরকার, একটা লোকাল যারা সার্ভিসগুলো দেয়, রিয়েল এস্টেট, তাদেরও কিন্তু ফেসবুক মার্কেটিংটা দরকার। তাদের কোম্পানির জন্য ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন গুলো রান করানোর জন্য তাদের ফেসবুক মার্কেটার দরকার, তাই না? এখন লিঙ্কডইনে কিন্তু এই ক্লায়েন্ট গুলো আমরা কিভাবে পাবো? লিঙ্কডইনে যে ফেসবুক মার্কেটার একজন দরকার, তাই না? এখানে আমরা গিয়ে সার্চ করব, যেমন রিয়েল এস্টেট লিখে সার্চ করতে পারি এখানে। রিয়েল, ওকে, রিয়েল এস্টেট। ওকে, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট। ওকে। ওকে, রিয়েল এস্টেট। ওকে, রিয়েল এস্টেট। ওকে, এতটুকু কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করি। ঠিক আছে? ওকে। সার্চ করার পরে এখানে দেখেন অনেকগুলো ফিল্টার্স চলে আসছে, যে পিপল, তারপর পোস্ট, সার্ভিসেস, জবস, গ্রুপস, কোর্সেস, কোম্পানিজ, প্রোডাক্টস, স্কুলস, ইভেন্টস, অল ফিল্টার্স। ওকে। প্রথমে আমরা পিপলে ক্লিক করে দিব। ঠিক আছে? আমাদের মানুষ দরকার, আমাদের ক্লায়েন্ট দরকার। এখন যারা আসছে, যে এখানে এমডি মাসুদুল, মাসুদ আলম, তারপর আমিনুর রশিদ, দেখেন এরা কিন্তু বাংলাদেশের রিয়েল এস্টেট প্রফেশনাল, রিয়েল এস্টেট এক্সপার্ট। উনি চট্টগ্রামের একজন, আর উনি বাংলাদেশের অ্যাড্রেস ঢাকা, বাংলাদেশ, এগুলো বাংলাদেশের মানুষগুলো। ঠিক আছে? এইটা সিলেক্ট করার পরে এটা থার্ড কানেকশনটা সিলেক্ট করবেন, আমি যেভাবে দেখাইতেছি সেম প্রসেসটা ফলো করবেন। ওকে। এটা করার পরে তারপর লোকেশন যেটা আছে, ইউনাইটেড স্টেট দিবেন, আমেরিকাটা চুজ করবেন এখানে। ওকে, ফাইন। এখন রেস্টুরেন্ট মার্কেটারদের খুঁজতে হবে, তাই না? এখন অল ফিল্টার্স লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। অল ফিল্টার্স লেখার পরে এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হলো কিওয়ার্ডের টাইটেলে লিখবেন। ওকে, এখানে লিখবেন। ওকে, এখানে লিখবেন মার্কেটার, লাইক এটা তো মার্কেটার, মার্কেটিং। ওকে, মার্কেটিংটা দিয়ে আমি মার্কেটার করে নিচ্ছি। মার্কেটার। ওকে। তারপর শো রেজাল্টে ক্লিক করে দেন।
এখন দেখেন এখানে যে মেম্বার্স গুলো আসতেছে সবগুলো লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন এগুলো দেখার দরকার নেই। যেগুলো এখানে শো করতেছে রিয়েল এস্টেট মার্কেটার অ্যান্ড ইনভেস্টর এট, ঠিক আছে, এই যে একজন ক্লায়েন্ট, ওর রিয়েল এস্টেট বিজনেস আছে, সে একজন মার্কেটার এই কোম্পানির, তো সে আরো মার্কেটার খুঁজবে, তাই না? তারকে কি মেসেজিং এর তো অপশন আছে এখানে, ক্লিক করলে দেখেন মেসেজ করা যাবে না, এটা প্রিমিয়াম ভার্সনটা লাগবে তাকে মেসেজ। তাকে আমাদের একটা কানেকশন পাঠিয়ে দেবো, কানেকশন কিভাবে পাঠাইতে হয়, কিভাবে নোট লিখতে হয় সেগুলো আপনাদের অলরেডি দেখানো হয়েছে। তো এটা আমি সেন্ড উইদাউট নোট লিখে আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভেরিফাইতে আমরা কোনোদিন ক্লিক করব না, আমি আগেও বলছি এই ভেরিফাই নাওতে কোনোদিন ক্লিক করব না, তারপর নট নাও এটাতে ক্লিক করে দিব। ওকে, এটাতে ক্লিক করার পরে তাকে আমি পাঠিয়ে দিলাম। এখন সে যতক্ষণ গ্রহণ না করবে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো না। সে কেন গ্রহণ করবে? আপনার প্রোফাইলটাই সে প্রথমে দেখবে, আপনি যে প্রোফাইলটা আছে আপনার, সেই প্রোফাইলটা আপনি দেখবে। এখন আপনার প্রোফাইলে কি অ্যাড করা আছে? আপনি একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড এসইও স্পেশালিস্ট, ঠিক আছে। এখন তার কোম্পানি যে রিয়েল এস্টেট কোম্পানি আছে, তার কোম্পানির জন্য যদি একজন এসইও স্পেশালিস্টের প্রয়োজন হয়, ঠিক আছে, তখন কি করবেন আপনি? আপনাকে তার প্রয়োজন হবে, তখন আপনাকে সে নক দেবে, বা আপনি যে রিকোয়েস্টটা পাঠাইছেন সেটা গ্রহণ করবে। যখন গ্রহণ করবে তখন আপনি অফারটা পাঠাইতে পারবেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু লিঙ্কডইনে কাজগুলো খুঁজতে হয়। ওকে, তারপর একটা অপশন আছে এখানে, সেটা হলো এখানে আমরা যদি আবার সার্চ অপশনে যাই, এখানে আরেকটা অপশন আছে। ওকে, 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 রিয়েল এস্টেট লিখে আমি আবার সার্চ করতেছি। ওকে, ওকে, এটা আবার সার্চ করলাম, এখানে দেখেন। ওকে, কিওয়ার্ডটা আমি এটা রিসেট করে দিলাম, পিপল থাকবে না, এখানে পিপলের জায়গায় হবে কি, গ্রুপস, ঠিক আছে। এখন রিয়েল এস্টেট সার্ভিস যারা দিচ্ছে তাদের গ্রুপে আপনি অ্যাড হন, এই গ্রুপগুলোতে গিয়ে বেশি বেশি পোস্ট করেন। দেখেন আমি অলরেডি এই যে কনস্ট্রাকশন এন্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, আরো কিছু রিয়েল এস্টেট কোম্পানি, কমিউনিকেশন, কমার্শিয়াল রিয়েল এস্টেট এক্সিকিউটিভ, তারপর তারপর এখানে রিয়েল এস্টেট মাস্টার মাইন্ড, তারপর রিয়েল এস্টেট ইনভেস্টর, এগুলোতে আমি কিন্তু অ্যাড হয়ে আছে, দেখেন ভিউ গ্রুপ পোস্ট গুলো করতেছে। এখন যেগুলোতে জয়েন হইতে বলতেছে সেগুলোতে এভাবে ক্লিক করে রিকোয়েস্ট পাঠিয়ে এনে দিব, ঠিক আছে। এটা যে অ্যাডমিন আছে সে আপনার রিকোয়েস্টটা দেখবে এবং গ্রুপটা অ্যাড করে নিবে। আপনি তখন কি করবেন, এই যে গ্রুপগুলোতে অ্যাড হবেন, এই গ্রুপগুলোতে যেমন আমি এটাতে অ্যাড হওয়া আছে এটাতে যাব। এখানে দেখেন কতগুলো মেম্বার্স আছে প্রায়, এখানে কি সবাই আমার মতো মেম্বার্স না, আমার ছাড়াও এখানে অনেক রিয়েল এস্টেট ওনার, অনেক রিয়েল এস্টেট মার্কেটাররা আছে, ঠিক আছে, যারা এই গ্রুপগুলোতে অ্যাড হইতেছে। আমি যেমন কাজ করতে এখানে অ্যাড হচ্ছি, ঠিক তেমনি আমাকে খোঁজার জন্য কিন্তু এখানে অনেক রিয়েল এস্টেট ওনাররা অ্যাড হইতেছে। তো এটা খুবই কমন একটা বিষয়। এখানে গিয়ে আমি আমার সার্ভিস সম্পর্কে এখানে পোস্ট করব, যে আমি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারি, ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি, একটা বিজনেসের লোগো ডিজাইন করতে পারি, বিজনেসের মেনু কার্ড তৈরি করতে পারি। তো আপনি যে বিষয়ে স্কিলফুল এগুলো নিয়ে এখানে বেশি বেশি পোস্ট করতে হবে। এখন আপনি বললেন যে আমি তো আর্নিং পাই না, একদিন দুই দিন করে তো লাভ হবে না, আপনাকে এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, 1 মাস 6 মাস, ঠিক আছে, এই কাজগুলো করে যেতে হবে। দেখা গেল 1 মাসেও আপনি একটা অর্ডার পেয়ে যেতে পারেন, একটা ক্লায়েন্ট আপনাকে নক দিতে পারে, বা 6 মাসেও দিতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার কাজের উপরে, আপনার পোস্টের উপরে। আপনি যত বেশি বেশি পোস্ট করবেন তত বেশি তাড়াতাড়ি আপনি অর্ডার পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, সো এই কাজটা করতে হবে না, কাজটা করে তো আপনি কখনোই এখানে কাজ পাবেন না। এই লিঙ্কডইনে এই কাজগুলো এভাবে করতে হয়। ওকে, আশা করি যার প্রশ্নটা ছিল সে ক্লিয়ার এই বিষয়টা।